দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 2 তে। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। আমি শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এবং ভালোবাসা জানাতে চাই আমাদের দর্শকদেরকে, কারণ আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েই আমরা দ্বিতীয়বারের মতো এই আয়োজন করেছি। একই সাথে ধন্যবাদ জানাতে চাই যারা সারা দেশ থেকে রেজিস্ট্রেশন করেছে এই আয়োজনে অংশ নেবার জন্য। বাছাই প্রক্রিয়া আর লটারির মাধ্যমে আমরা প্রতি পর্বের জন্য নির্বাচন করেছি 7টি পরিবারকে। আর এই মুহূর্তে আজকের পর্বের 7টি পরিবারকে আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের এই মঞ্চে। আপনাদেরকে দেখে আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমি যেটা বুঝতে পারছি যে এখানে আজকে মা মেয়ে আছে, হাজব্যান্ড ওয়াইফ আছে, 2 ভাই আছে, 2 বোন আছে। সো এদের মধ্যে আসলে কেমিস্ট্রি তো অন্যরকম এবং পরিবার হচ্ছে আমাদের সবচাইতে শক্তির জায়গা। আমি ওই কর্নার থেকে শুরু করতে চাই। নাম এবং কোথা থেকে এসেছেন? আমি আসিফ ইমতিয়াজ মাহমুদ, আমরা চট্টগ্রামের, সাথে আমার ওয়াইফ এসেছে। আচ্ছা, আমি তানজিদা উম্মে হানি। হানি, আপনাকে আপনার হাজবেন্ড ভালোবেসে কি নামে ডাকে? ওর নিকনেম ইরিন, আমি ইরিন নামেই ডাকি। হানি নামটা স্পেশাল অকেশনের জন্য তোলা রাখা থাকে আর কি। ও মাই গড, আমি আর কিছু বলবো না, কিন্তু খুব হতাশ হলাম যে আপনি কোনো নাম দেননি তাকে। ওটা প্রাইভেট, ওটা বলা যাবে না। ওটা প্রাইভেট ডক্টর, ওটা কিন্তু বলা যাবে না। যাই হোক, পরে আমি মরিয়ম সারোয়ার, বরিশাল থেকে এসেছি। আচ্ছা, আমি হাউস ওয়াইফ, সঙ্গে আপনার সঙ্গে আমার মেয়ে আসছে। একটু নামটা জানবো। আমি মার্জানা সাভার মৌসি, আমি স্টুডেন্ট। পরের ফ্যামিলি। আমি মোহাম্মদ আব্বাস উদ্দিন, আমি এসেছি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা থেকে। আমার বাহ। সাথে এসেছেন আমার স্ত্রী। দুজনের বাড়ি কি ভোলা? জি, আমাদের একই এলাকা দিয়ে বাড়ি। প্রেম কি ভোলা থেকেই, ওখান থেকেই শুরু, না কোথাও কোনো আয়োজনে গিয়ে? আয়োজনে গিয়ে না, একই এলাকায় যেহেতু ওখান থেকে তো শুরু হওয়ারই কথা। একটু ভাবিকে দিন মাইক্রোফোনটা শুনি। মানে আমি রুনা বেগম, হাউস ওয়াইফ। কে প্রথম প্রপোজ করেছিল? খুব লজ্জা পেয়ে গেছেন দর্শক। যাই হোক, কে করেছিল বলে ফেলুন। আমার হাজবেন্ড। আচ্ছা, তাহলে আপনি কি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছিলেন নাকি সময় নিয়েছিলেন? সময় নিয়েছিল কত মাস, কত দিন? 5 মাস। 5 মাস। যাই হোক, পরে আপনাদের কাছে আমি আবারও আসবো। পরে আমার নাম সাদিয়া আফরিন মুমু। মুমু, আর আপুর নাম? আমি ইসরাজাহান সুমাইয়া। সুমাইয়া, মুমু, 2 বোন। কোথা থেকে এসেছেন? আমরা বরিশাল থেকে। পরে আমার নাম সালেহিন ইকবাল রঙ্গন, আমি রাজশাহী থেকে এসেছি। আচ্ছা, আপনি? আমি ওয়ালিদ, রাজশাহী শুধু থেকে ওয়ালিদ? এসেছি। ওয়ালিদ হোসেন সজীব। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। আমি চলে যাব পরবর্তী কাপলের কাছে। আমি তানসিম তিথি, সাথে এসেছে আমার হাজবেন্ড। আমরা ঢাকা থেকে। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার রাজীব, আমরা ঢাকারই বাসিন্দা, আমার হোম ডিস্ট্রিক্টও ঢাকা। ওই প্রথম জুটিকে প্রশ্ন করেছিলাম যে ভালোবেসে বউকে কি নামে ডাকে। আপনি ভালোবেসে আপনার ওয়াইফকে কি নামে ডাকেন? ওয়াইফকে তো বউ হিসেবে ডাকে। মোবাইলে কি বউ নামে নাম্বারটা সেভ করা? হ্যাঁ হ্যাঁ, ওরকমই। আচ্ছা, ভাবি কি নামে ডাকে আপনাকে? হাবি। আবির, এই নাম কি নিজের দেয়া? না, হাবি। হাবি। ও সরি, ও মাই গড। আচ্ছা, কিছু বলতে চাই না আমি আর। ওকে, ফাইন। এবার চলে যাব আপনাদের কাছে। আমি ফেরদৌসুমে সালমা, নারায়ণগঞ্জ থেকে এসেছি। আমার মেয়ে। আমি নাহিয়ান মাইশা অয়মি। আমি আবার একটু ওই কর্নারে যেতে চাই গল্প করার জন্য। আমি যতটুকু জানি আপনার সহধর্মিনী একজন কেবিন ক্রু। অনেক লম্বা সময় তাকে কিন্তু আকাশে থাকতে হয়। সেই সময়টায় তাকে মিস করে কখনো কবিতা লিখেছেন কিনা? কবিতা লেখা হয়েছে, প্রকাশ করতে চান না? প্রকাশ তার সাথে পার্সোনালি করা হয়। আচ্ছা, তাহলে একটা গান শোনান আজকে আপনার এই সহধর্মিনীর জন্য। আচ্ছা, ওকে ডেডিকেট করে শোনাই। নিশ্চয়ই। আমি তোমাকে বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প কোরআনে রেখেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। ছুঁয়ে গানটা করুন, তার হাতটা ধরুন, তারপর গানটা করুন। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার অনেক অনেক শুভকামনা।
থ্যাংক ইউ। দুই বোনের কাছে আসি। বড় বোনের কোন আচরণ খুবই বিরক্ত হও কিন্তু বলতে পারো না? ওর সবই ভালো লাগে, সব ভালো লাগে? বকে ওইটাই ভালো লাগে না। কি কারণে বকা দেয়? ফোন ইউজ করলে বেশি নাকি বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে? না, ওর সাথে আমি অনেক ফ্রি। ও, দেখা যায় যে ও অনেক কিছু করতে পছন্দ করে, ওর সাথে যদি ওগুলো না করি এর জন্য বকা দেয়। আচ্ছা, বোনের কি বিয়ে হয়েছে নাকি প্রেম করে? হ্যাঁ, বিয়ে হয়েছে। ওহো, বিয়ে হয়ে গেছে। দেবর আছে? দুইটা। দুইটা? আপনার কোনটা ভালো লাগে? যাই হোক, আমি জাস্ট ফান করছিলাম। যাই হোক, অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য, এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের এই আয়োজনে প্রতি পর্বে 7টি করে পরিবার থাকে এবং 18টি পর্বে আমরা পেয়ে যাব সেরা 18টি পরিবারকে, যাদের মধ্য থেকে নম্বরের ভিত্তিতে আমরা বাছাই করব সেরা 7 পরিবারকে যারা অংশ নেবে গ্র্যান্ড ফিনালেতে। এবং যিনি গ্র্যান্ড ফিনালেতে যে পরিবারটি উইন করবে অর্থাৎ জয়লাভ করবে তারা পাবে কঙ্কার সৌজন্যে ডাবল ডোর রেফ্রিজারেটর। যারা হবে ফার্স্ট রানার আপ তারা পাচ্ছে কঙ্কার সৌজন্যে 55 ইঞ্চি টেলিভিশন। যারা সেকেন্ড রানার আপ হবে তারা পাবে কঙ্কার সৌজন্যে একটি ওয়াশিং মেশিন। এবং প্রতি পর্বের পর্বসেরা প্রতিযোগীরা পাচ্ছে মাইক্রোওয়েভ ওভেন। তবে হ্যাঁ, হতাশ হবার কোনো কারণ নেই, যারা অংশগ্রহণ করছেন প্রত্যেকের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে রাইস কুকার। দর্শক, তাহলে শুরু করছি প্রথম রাউন্ড, বাজার রাউন্ড বলতে পারি। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। এটি খুবই সহজ, যেখানে আপনাদেরকে আমি করব 10টি প্রশ্ন এবং আপনারা প্রত্যেকেই 10টি প্রশ্নে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন। তবে নিয়মটা হচ্ছে আমি প্রশ্নটি শেষ করার পরে বাজার প্রেস করতে হবে। যেই পরিবারটি আগে বাজার প্রেস করবে তারা কিন্তু উত্তর দেবে, এবং উত্তর যদি সঠিক হয় তাহলে সেই পরিবার পাচ্ছে 4 পয়েন্টস। উত্তর যদি ভুল হয় তাহলে -2 পয়েন্টস, অর্থাৎ আপনার নম্বরের ঝুলি থেকে কেটে নেওয়া হচ্ছে 2 পয়েন্টস। যদি বাজার প্রেস করা পরিবারটি সঠিক উত্তর দিতে না পারে তাহলে আমি অন্য একটি পরিবারকে উত্তর দেবার সুযোগ দেব। কিন্তু এখানে একটা কথা আছে, উত্তর দেবেন ঠিকই, তার কোনো নম্বর যোগ হবে না। সো আপনারা কি তৈরি আছেন? হ্যাঁ, তো ইয়েস। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস, আপনি পাচ্ছেন 4 পয়েন্ট। এবারে দ্বিতীয় প্রশ্ন, পানি বরফে পরিণত হলে কি ঘটবে? ঘনত্ব বেড়ে যাবে। উত্তর সঠিক হয়নি। এনিওয়ান? আয়তন বেড়ে যাবে। উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস, বাট আমি এই মুহূর্তে কোনো নম্বর দিতে পারছি না। তার মানে ভুল উত্তর দেওয়ার জন্য -2 পয়েন্ট। ওকে, ওকে। এবার তৃতীয় প্রশ্ন, এবার স্ক্রিনে আপনাদের জন্য একটি গানের অংশ দেখানো হবে। এই গানের অংশটি দেখার পর বলতে হবে এই গানটি কোন চলচ্চিত্রের গান। এটা কিন্তু ভীষণ বিখ্যাত গান। সো পর্দায় চোখ রাখি, লেটস হ্যাভ এ লুক। খুবই জনপ্রিয় চলচ্চিত্র, যেখানে অভিনয় করেছিলেন সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ। ওকে, প্লিজ। অন্য জীবন। নো, ভুল উত্তর। আই এম ভেরি সরি। শিওর? হ্যাঁ, অ্যান্সারটি হবে ঘুড্ডি। উত্তর সঠিক হয়েছে, বাট আই এম ভেরি সরি যে কোনো মার্কস দিতে পারছি না। ওকে। এবার আপনাদের জন্য চতুর্থ প্রশ্ন, বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশিবার শিরোপা জিতেছে কোন দেশ? অস্ট্রেলিয়া। কনফিডেন্ট আপনি অনেক? ইয়েস, অফ কোর্স। উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস, এবং আবারও পাচ্ছেন 4 পয়েন্ট। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে, রেফ্রিজারেটরে কোন গ্যাস ব্যবহৃত হয়? ফ্রিয়ন।
উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশন। আরো 4 পয়েন্ট যুক্ত হলো আপনাদের নম্বরের ঝুলিতে। গ্রেট। আজকে সকালে ঘুম থেকে উঠে কার মুখ দেখেছেন? মানে দুজনের মুখ? তাই দেখা হয়। ও ওয়াও, সো কিউট। মানে দুজন ঘুম থেকে উঠে দুজনের মুখ দেখেছে। সো আজকের দিনটা তাদের জন্য খুবই লাকি মনে হচ্ছে শুরুর দিকে। এখনো কিন্তু 2টো রাউন্ড বাকি আছে। পরবর্তী প্রশ্ন, স্ক্রিনে এবার একজন বিখ্যাত মানুষের মুখমণ্ডলের কিছু অংশ দেখানো হবে, বলতে হবে তিনি কে। ওকে, লেটস হ্যাভ এ লুক। কে? লিওনেল মেসি। ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ব্রাজিল হয়েছে, সে ক্যাপ্টেন সেই দলের, আর্জেন্টিনা। উত্তর সঠিক হয়েছে, আরো 4 পয়েন্ট যুক্ত হলো নম্বরের ঝুলিতে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতের গুরু আজম খানের ব্যান্ড দলের নাম কি? যে কাজটা না করতে পারলে আমি এখানে দাঁড়িয়ে কথাই বলতে পারতাম না। উচ্চারণ রাইট, বাট আমি কারো উত্তর নিতে পারছি না বিকজ আপনারা কেউ উত্তর দিতে পারেননি, দুঃখজনক। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এটা একটা ধাঁধা। রাত্রিকালে আধারেতে যায় যার ঘরে, তার বাড়িতে সকালে লোকে কান্নাকাটি করে। প্লিজ বলুন। চোর। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। কংগ্রাচুলেশন দুই ভাইকে। এবার পরবর্তী প্রশ্ন, যতই তাকে কাটা যায় ততই বড় হয়, অদ্ভুত এই জিনিসটাকে বলো কি কয়? চুল। নো। প্রথম রাউন্ডের শেষ প্রশ্ন, সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশর। উত্তর সঠিক হয়েছে, আপনারা পাচ্ছেন 4 পয়েন্ট। এই রাউন্ডের যে ফলাফল সেটা আমার হাতে এখনই চলে আসবে এবং ফলাফল জানার পরে আমি পেয়ে যাব কোন 5টি সেরা পরিবারকে, যারা চলে যাচ্ছে কিচেন অ্যাপ্লায়েন্সের জোনে। আমাদের আজকের এই 7টি পরিবারের মধ্যে প্রথম পরিবারের কর্নার থেকে আমি শুরু করেছিলাম। আপনারা কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি, তাই আপনারা পেয়েছেন 0। দ্বিতীয় পরিবার 0। তৃতীয় পরিবার যারা ভোলা থেকে এসেছে তারা একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পাচ্ছেন 4 পয়েন্টস। সুমাইয়া এবং মোমো একটি ভুল উত্তর দিয়ে আপনারা পেয়েছেন -2 পয়েন্ট। দুই ভাই আপনারা সঠিক উত্তর দিয়ে পেয়েছেন 4 পয়েন্টস। কংগ্রাচুলেশন। এবার রাজীব এবং তিথির পরিবার, রাজীব তিথি আপনারা পেয়েছেন 14 পয়েন্টস। কংগ্রাচুলেশন। ওয়াও, এই বন্ডিংটা কিন্তু খুব জরুরি। মা মেয়ে একটা ভুল উত্তর দিয়েছেন, যার জন্য আপনারা পেয়েছেন -2 পয়েন্টস। অর্থাৎ 2টো পরিবার -2 এন্ড 2টো পরিবার 0। এই 4টি পরিবারের মধ্যে এখন লড়াই হবে। আমি যে প্রশ্নটি করব, যারা সঠিক উত্তর দেবেন তারা চলে যাবেন বাকি 3টি পরিবারের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে। এরপর বাকি থাকবে 3 পরিবার। সেই 3 পরিবারের মধ্য থেকে আমি আরও একটি প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যে সঠিক দিতে পারবে তাদেরকেও আমি নিয়ে যাব দ্বিতীয় রাউন্ডে। কিন্তু আপনাদের কারো ঝুলিতেই কোনো নম্বর যুক্ত হবে না। ওকে, সো আর ইউ রেডি? আপনাদের জন্য প্রশ্ন, এক বাক্স পেয়ারা 750 টাকায় বিক্রি করায় 90 টাকা লোকসান হলো। ওই বাক্সটি 850 টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হতো? 10 টাকা লাভ হতো। কংগ্রাচুলেশনস, উত্তর সঠিক হয়েছে এবং আপনারা চলে যাচ্ছেন দ্বিতীয় রাউন্ডে। ওকে, সো রইল বাকি 3 পরিবার। আপনাদের জন্য প্রশ্ন, রাইস কুকারে কোনটি রান্না করা যায় না? ভাজা পিঠা। উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশন। আপনারা চলে যাচ্ছেন নেক্সট রাউন্ডে। মন খারাপ করার কোনো কারণ নেই, হারা জেতা এটাই হচ্ছে আসলে আমাদের একটা খেলার নিয়ম। সো হতাশ হওয়া যাবে না, অংশগ্রহণ করাটাই কিন্তু অনেক বড় কথা। এই মুহূর্তে পরিবেশটা একটু হালকা করতে চাই। এত এনার্জি কোথা থেকে পান? প্রত্যেকটি প্রশ্নে আগে বাজার প্রেস করে এতগুলো উত্তর দিয়ে দিলেন। আসলে আমার ছোটবেলা থেকে কুইজ খেলতে খুব ভালো লাগে। এটা আসলে কঙ্কার এই প্রোগ্রামটা করেছে, এটা তো অংশগ্রহণ করার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই।
তো আলহামদুলিল্লাহ মানে প্রশ্নগুলো পেরেছি এবং উত্তর দিতে পেরেও খুব ভালো লেগেছে। আমি যতদূর জানি 3 দিন আগে আপনাদের অ্যানিভার্সারি ছিল। জি। কি গিফট দিয়েছে তিনি? ফুল অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস। ফুল খুব ভালো লাগে। কি ফুল প্রিয় আপনার? গোলাপ। আচ্ছা, মাইক্রোফোনটা ওনাকে একটু দিন। তার পছন্দের ফুল তিনি বলে দিয়েছেন গোলাপ। জি। তার পছন্দের পোশাক কি? সালোয়ার কামিজ। উত্তর সঠিক। মাইক্রোফোন ধরুন। জি। আচ্ছা, এবার মাইক্রোফোন দিয়ে দিন। পছন্দের খাবার কি? ফুচকা, আচার, আর এটাই। সেইগুলো পেলে আর কিছু লাগে না। উত্তর কি সঠিক? জি। আপনি একটু পরীক্ষা দিন। তার পছন্দের খাবার কি? কাচ্চি। কাচ্চি। উত্তর সঠিক। হ্যাঁ অবশ্যই, ওর হাতে রান্না কাচ্চি খুবই মজা হয়। ওরে বাবা, আমরা সবাই মিলে একদিন খেতে যাব দর্শক। ওকে, আমি অবশ্যই। মামের কাছে চলে যাব। আমি যতটুকু জানি আপনি খুব ভালো কবিতা আবৃত্তি করেন, মেয়ে খুব ভালো গান গায়, কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে পড়ছে। সো এই মুহূর্তে কি গান কবিতার কোনো কম্বিনেশন হতে পারে? হ্যাঁ, অবশ্যই। করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, মতনে মতনে প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে, এই দেহেতে মদন রাজা করে যে কাচারে, করা দায় করে নিয়ে যায় হুজুরি, মদন তো দুষ্টু ভারী তারে দাও তহসিলধারি, মদন তো দুষ্টু ভারী তারে দাও তহসিলদারি, করে সে মুন্সিগিরি গোপনে গোপনে, প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। অনেক 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 ধন্যবাদ। আমি এবার যে দুটো পরিবারকে এই মুহূর্তে বিদায় জানাতে হচ্ছে তাদেরকে একটু সামনে আসতে আমন্ত্রণ জানাচ্ছি। তাদের হাতে তুলে দিতে চাই কঙ্কার সৌজন্যে রাইস কুকার। চলে আসুন। দর্শক, আমরা পেয়ে গেছি প্রথম রাউন্ড অর্থাৎ বাজার রাউন্ড থেকে সেরা 5 পরিবারকে, যাদেরকে নিয়ে আমি চলে যাব দ্বিতীয় রাউন্ড রসনা বিলাসে। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। যারা এই মুহূর্তে দ্বিতীয় রাউন্ড অর্থাৎ রসনা বিলাসে অংশ নিতে অবস্থান করছে আমাদের কঙ্কা কিচেন অ্যাপ্লায়েন্সের জোনে। এই রাউন্ডে আমন্ত্রণ জানাতে চাই দুজন বিশেষ মানুষকে। খুব নান্দনিক একজন মানুষ, তিনি আর কেউ নন, রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রিতা, এবং একই সাথে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। আপা, কেমন আছেন? খুব ভালো। আর আজকে এই যে কঙ্কা সেরা পরিবারের সবাইকে দেখতে পাচ্ছি, যে তাদেরকে দেখে আরো ভালো লাগছে। আপা, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, কোনো ডিরেকশন দেবার থাকে? রেসিপি তো আপনারা পেয়ে গেছেন সবাই। আর এটা খুব সিম্পল একটা রেসিপি, আমাদের পাবদা মাছ, তাই না? পাবদা মাছের ঝোলটা খুব অল্প সময় লাগে, সময় মাত্র 15 মিনিট। রান্না করলে শুধু হবে না, প্রেজেন্টেশন একটা বড় ব্যাপার। অবশ্যই। প্রথমে দর্শনধারী, তারপর গুণ বিচারি। তো দেখি আমার ভাই এমিলি কি বলে। আমি এতক্ষণ অনেক গল্প না, আমি যেটা বলতে চাই সেটা হলো যে রেসিপি তারা রান্না করবে, মানে আমি একটা জিনিস, আমার ওয়াইফ যখন রান্না করে, মানে রান্না যখন চুলায় থাকে তখন আমি দেখতে পারি, মানে বুঝতে পারি যে কোনটা মজা হবে আর কোনটা টেস্ট হবে না। হ্যাঁ, স্মেল এবং কালার, মানে রেসিপির কালার দেখে বোঝা যায় যে এটা মজা হচ্ছে। সুতরাং সেটা দেখলে হয়তো বুঝতে পারবো কাজটা কিভাবে হবে। ওকে, সো দেরি না করে শুরু করা যাক। টাইম স্টার্ট নাও। এমিলি ভাই, সামনেই আবার কোপা আমেরিকাতে তিনি চলে যাচ্ছেন বোধহয়। হ্যাঁ, ইচ্ছে আছে। ইচ্ছে আছে? কবে যাচ্ছেন, কি প্ল্যানিং, বা আরো কোনো আয়োজন আছে কিনা? না, নেক্সট যেটা হয়েছে যে কোপা আমেরিকা ইউরো আছে, এটা আমাদের ফুটবলের জন্য খুব দুইটা বড় টুর্নামেন্ট। একদম। তো একটা টুর্নামেন্ট দেখতে যাওয়ার ইচ্ছা আছে, সেটা হলো কোপা আমেরিকা। এই কারণে, কারণ আপনি জানেন যে লিওনেল মেসির অনেক বড় ফ্যান আপনি। আই নো। এটা আমি না, আমার মনে হয় সারা পৃথিবীর সবাই। আমি নিজেও। তো আসলে ওয়ার্ল্ড কাপ খেলবে কিনা 2026-এরটা,
যেহেতু কোপা আমেরিকার সামনে ইউএসএতে হবে, তো ওইটার একটা প্ল্যান করছে আর কি। যদি ব্যাটে বলে মিলে যে ইনশাল্লাহ অবশ্যই যাব। কঙ্কা পরিবারের সঙ্গে আপনি কিন্তু গত বছরও ছিলেন, গত সিজনেও ছিলেন, যদি একটু এই জার্নিটার কথা বলতে বলি। আসলে ওই জার্নিটা আমার খুব ভালো লেগেছিল। আমি একদম শুরু থেকে গ্র্যান্ড ফিনালে পর্যন্ত ছিলাম। আমার অনেক ভালো লেগেছে। আমি এই জন্য কঙ্কাকে সবসময় ধন্যবাদ দিব। এই যে ফ্যামিলি, এইখানে কিন্তু কঙ্কা সেরা পরিবার কথাটা বলা হচ্ছে। আমাদের পারিবারিক বন্ধনগুলো অনেক ঢিলে হয়ে যাচ্ছে। এই যে পারিবারিক বন্ধনটাকে তারা একটা গেমের মধ্যে দিয়ে এটাকে আরো শক্ত মজবুত করার চেষ্টা করছে। এই জিনিসটা আমি তাদেরকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। গতবারও আমি বলেছি এই কথা, এখনো আমি বলবো, সব সময় বলবো, কারণ আমাদের পরিবারই সব। পরিবার যদি ঠিক থাকে সব ঠিকই। খুব চমৎকার করে বললেন আপা। আমার কিন্তু এই মুহূর্তে সেই কঙ্কা টেলিভিশনের কথা মনে পড়ে গেছে, সাধ্যের মধ্যে সবটুকু সুখ। এমিলি ভাই, ভাবি রান্নার ক্ষেত্রে কি কি হোম অ্যাপ্লায়েন্স ব্যবহার করে? ডেফিনেটলি তো এখন আসলে এই আধুনিক যুগে তো আমরা জানি যে রাইস কুকারের বাইরে তো আসলে আর কিছুই না। এবং আমি যেটা মনে করি আসলে একজন নারীর সবথেকে বড় গুণ হলো রান্না করা। মানে এটা একটা আর্ট আমি বলবো। অবশ্যই প্রত্যেকটা ব্যাপারই থেকে একটা শিল্প থাকে। আপনি প্রেজেন্টেশন করছেন, আমি ফুটবল প্লেয়ার, তো এটা একটা সব জায়গায় কিন্তু একটা আর্টের ব্যাপার থাকে। তো রান্নার ক্ষেত্রেও কিন্তু সেটা আমি মনে করি একটা আর্ট। এবং সেটা করতে গিয়ে আমার কাছে মনে হয় এখন এই অত্যাধুনিক যুগে রাইস কুকার, প্রেশার কুকার সব কিছুই কিন্তু চলে এসেছে এবং সেটা থেকে রান্না করলে খুব কুইক করা যায়। সব কিছু মিলে আমি বলবো যে মেয়েরা এখন আসলে খুব সহজেই সব কিছু কিন্তু হাতের কাছেই পাচ্ছে। সুতরাং আমি বলবো যে এটা একটা সুন্দর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের জীবনে। একদম। ফুটবলের প্রসঙ্গে যাব। আমি জানি আপনি ডাই হার্ট ফ্যান হচ্ছে আর্জেন্টিনার। আর্জেন্টিনার সাথে কোনো সুখকর স্মৃতির কথা যদি স্মরণ করতে বলি এই মুহূর্তে। আর্জেন্টিনার সাথে সুখকর ঘটনা হলো 2011 সালে যখন মেসি আর্জেন্টিনার থেকে বাংলাদেশে আসছিল, তখন খুব কাছ থেকে দেখেছি এবং ছবি তুলেছি। এটা আসলে মানে অ্যাজ এ প্লেয়ার হিসেবে একটা বড় অ্যাচিভমেন্ট। ফুটবলকে যারা ভালোবাসে তাদেরকে মেসিকে ভালোবাসতে হবে। তো সেই জায়গা থেকে আসলে আমি বলবো যে এটা আমার লাইফের একটা বড় অ্যাচিভমেন্ট। এবং আমি একটা জিনিস আসলে স্মৃতিতে রাখতে চাই, সেটা হলো মাঠে বসে মেসির খেলাটা দেখতে। যদিও বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেখেছি, আমার মন ভরে নেই, কারণ তখনকার মেসি আর এখনকার মেসির ভিতরে অনেক ফারাক ডিফারেন্স। সুতরাং নেক্সট যে কোপা আমেরিকাটা আছে সেটা মাঠে বসে দেখতে চাই ইউএসএতে। তো ওরকম একটা প্ল্যান করছি। একেবারেই তাই, এটা অন্য রকমের আনন্দের। কতদূর হলো, কি মনে হচ্ছে? হয়ে যাবে। আমি একটু দেখে আসি নাকি? আমিও যাই। হ্যাঁ, একসাথে যাই। বাড়িতে কখন এরকম হয়েছে যে গার্নিশ করেন? দুই ভাই এই যে পেয়ে গেলেন রাহিমা সুলতানা, রিতা আপা এবং জাহিদ হাসান এমিলি এখন সামনে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অনেক বড় ফ্যান, তাদের কাজ আমি দেখছি, এখন সামনাসামনি দেখছি, এটা আমার অনেক বড় পাওয়া। ফুটবল পছন্দ করেন? হ্যাঁ। কেউ কেউ মাছটা ফ্রাই করে নিয়েছে, কেউ আবার ফ্রাই করেনি। এটা ডিপেন্ড করে। হ্যাঁ, মাছটা কেউ কাঁচাও রান্না করতে পারে, আবার ফ্রাইও করতে পারে। আশা করছি ভালো হবে। হ্যাঁ, সবার জন্য আমার শুভকামনা। ভালো হবে একদম। আপনার পছন্দের খাবার কি এমিলি ভাই? আমি আসলে সব ধরনের ফুড খেতেই পছন্দ করি। তারপরে আমি বিরিয়ানিটা একটু বেশি পছন্দ আমার। ওকে। আর প্রায় খাওয়া হয়। যদিও আমি যখন খেলার ক্যাজুয়াল থাকে তখন খাই কম, বাট যখন আমি মানে অবসর থাকে, মানে আমার অনেক ফুড খাওয়া, স্পেশালি আমি বাইরে অনেক খাই। আমি আমার ওয়াইফ দেখা গেলে 7 দিনের 5 দিনই বাইরে খাই। ও মাই গড, তার মানে তো এখনো সেই রোমান্সটা ভরপুর আছে। দেশের বাইরে গেলে কোন খাবারের জন্য সবচেয়ে বেশি ক্রেভিং হয়? এটা ডিপেন্ড করে আসলে কোন দেশে গেলাম। মানে সব দেশেরই তো একটা ট্র্যাডিশনাল ফুড থাকে। লাইক যদি পাকিস্তানে যাই, ওদের নান, রুটি, মাটন এগুলো অনেক মজা লাগে। মিডল ইস্টের কোথাও গেলেও সেম ফুডই আমরা প্রেফার করি, কাবাব টাবাব এগুলি। বা ইউরোপে গেলে দেখা যায় তখন আপনার আর নুডলস, পাস্তা এগুলি আবার বেশি খাওয়া হয়। ইটস ডিপেন্ড অন আপনি কোথায় গেলেন। বাট আমার খাবারের প্রতি তেমন কোনো মানে ফ্যাসিনেশন নেই, যেটা আমাকে লাগবেই আমি খেতেই হবে। হ্যাঁ, খেতে হবে। বাট আমি সব ফুড আমার কাছে পছন্দ। এবার আমি কাউন্টডাউন দিচ্ছি একসাথে। 10 9 8 7 6 5 4 3 2 1 0 and time up. খুবই টেস্ট হয়েছে। মাছের যে একটা আস্তে গন্ধ, যে ওইটা নাই, ভালো লেগেছে। আমার মনে হয় রাইস থাকলে আমাদের ডিনারটা ভালো হইতো। এটা আমি খাবো সবগুলো মাছ এখন। ওয়াও।
কেমন খাবার ফাইন, ভালো। Fine. টেস্ট ইজ গুড। ভালো হয়েছে। নেক্সট না একটু ঝোল হলে এরকম ডিপ ডিশ হলে ভালো লাগে আর কি। সবাই ভালো করেছে। আমি এবার আমার দুই বিজ্ঞ বিচারককে টাইম দেব। তারা এখন ভাববেন যে কাকে আসলে কোন তিনটি পরিবারকে নিয়ে যাওয়া যায় আমাদের থার্ড রাউন্ডে। দর্শক, আমাদের রসনা বিলাস রাউন্ড শেষ এবং এই রাউন্ড শেষে আমি পেয়ে গেছি ফলাফল। প্রথমেই রাজীব তিথি, তারা পেয়েছেন 30-এর মাঝে 20। কংগ্রাচুলেশন। এরপর রঙ্গন এবং সজীব, তারা পেয়েছে 15 অর্থাৎ 15। কংগ্রাচুলেশন। এবার আব্বাসউদ্দিন এবং রুনা বেগম, আপনারা পেয়েছেন 12। নাহিয়ান মাইশা অয়মি, ফেরদৌস উম্মে সালমা বিথি, মা মেয়ে, আপনারা পেয়েছেন 17। কংগ্রাচুলেশন। রইল কেবল 2 বোন, তারা পেয়েছে 30-এর মাঝে 10। তার মানে 2 রাউন্ডের নম্বর মিলিয়ে কে কত পেলেন? রাজীব এবং তিথি আপনারা পেয়েছেন 34। কংগ্রাচুলেশন। সালেহীন ইকবাল রঙ্গন এবং মোহাম্মদ ওয়াহিদ হোসেন সজীব, আপনারা 2 ভাই পেয়েছেন 19। কংগ্রাচুলেশন। আব্বাসউদ্দিন এবং রুনা বেগম, আপনারা 2 পর্ব মিলিয়ে পেয়েছেন 16। কংগ্রাচুলেশন। নাহিয়ান মাইশা অয়মি এবং সেই সাথে ফেরদৌস উম্মে সালমা বিথি, মা মেয়ে, আপনারা 2 রাউন্ড মিলে পেয়েছেন 17। কংগ্রাচুলেশন। রইল বাকি মুমু এবং সুমাইয়া, তোমরা 2 পর্ব মিলে পেয়েছো 10। আমি খুবই দুঃখিত, তোমাদেরকে আমি নিয়ে যেতে পারছি না আমাদের পরবর্তী রাউন্ডে, অর্থাৎ এই সেগমেন্ট থেকে 3টি পরিবার চলে যাচ্ছে আমাদের থার্ড রাউন্ড এবং শেষ রাউন্ডে। এই মুহূর্তে যে এই দুটো পরিবারকে বিদায় জানাতে হচ্ছে, আমি তাদেরকে আমন্ত্রণ জানাবো এবং অনুরোধ করব আমাদের বিজ্ঞ 2 বিচারকের হাত থেকে কঙ্কার সৌজন্যে রাইস কুকার উপহার তুলে নেবার জন্য। দর্শক, আমরা রসনা বিলাস রাউন্ড দেখলাম এবং সেই রাউন্ড থেকে আমরা পেয়ে গেছি সেরা 3 পরিবারকে যারা অংশ নিচ্ছে আমাদের তৃতীয় রাউন্ডে। তবে তার আগে আমি এবার বিদায় জানাতে চাই আমাদের ভীষণ ভালোবাসার রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রিতা আপাকে। আপা, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এমিলি ভাই, আপনি আছেন মঞ্চে আর ফুটবল খেলা হবে না সেটা তো হতেই পারে না। আপনি নিজেও আজকে ফুটবল খেলবেন, বাকিদেরকে দিয়েও ফুটবল খেলাবেন। শিওর। সময় সুযোগ মিললে আমিও খেলবো। ওকে, অফ কোর্স। সো আমরা চলে যাব আমাদের পরবর্তী রাউন্ডে। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। এবারের রাউন্ড হচ্ছে 2 মিলে করি কাজ। আমি কিছুই জানি না, সবটা করবেন এমিলি ভাই। এই পর্বটি আমি তার উপর ছেড়ে দিলাম। শিওর, থ্যাংক ইউ। ফুটবলে আসলে সবথেকে কঠিন কাজ হলো গোল করা, আর আরও কঠিন কাজ হলো পেনাল্টিতে গোল করা। আবার সবথেকে সহজ কাজ হলো পেনাল্টিতে গোল করা, মানে কঠিনও আবার সহজও, যদি আপনি ঠিকঠাকভাবে মারতে পারেন। প্রত্যেক পরিবারের জন্য 2টা করে কিক দেবার সুযোগ রয়েছে। যে বেশি গোল দিতে পারবে তারাই উইনার হবে। তা আমি প্রথমে রুলসটা দেখাই দিই। হ্যাঁ, sure. এখানে একটা স্পট আছে, পেনাল্টি স্পট। এখান থেকে মেরে গোল করতে হবে। এমিলি ভাই, আপনার কি মনে হচ্ছে? এভাবে গোল করতে হবে। হ্যাঁ, ও গ্রেট। প্রথমে আমি আমন্ত্রণ জানাতে চাই রাজীব এবং তিথিকে, কারণ তারা এখন পর্যন্ত মার্কিং এর দিক থেকে এগিয়ে রয়েছেন। চলে আসুন। বি কনফিডেন্ট। দোয়া পড়ছে মনে মনে দর্শক। ইটস গোল। কংগ্রাচুলেশনস মিস্টার রাজীব। Bad luck. Oh, very sad. Bad luck. Wow, good shot.
মনে হচ্ছে গোলটা হয়েই যাবে। ওকে, কংগ্রাচুলেশন। ফ্যান্টাস্টিক। এবার আমি আমন্ত্রণ জানাবো মা এবং মেয়ে। গোল 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 গোল। কংগ্রাচুলেশন। ফ্যান্টাস্টিক। জিওভাতে কামড় দিলে হবে না, পারবেন না, পারফরম্যান্স কথা বলে। কনফিডেন্টলি মারেন, এটা হয়ে যাবে গোল। কনফিডেন্টলি মারলে হয়ে যাবে আই থিংক। এই যে গোল। হলো হলো গোল। ওয়াও, ভেরি গুড শট। গো, হবে হবে হবে। ফ্যান্টাস্টিক, Wow, fantastic. ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। অনেক দোয়া পড়ছে। গোল। What a good shot. Fantastic. Congratulations. ফ্যান্টাস্টিক, Congratulations. ফাইন। ওয়াও, খুব ভালো Excellent. খেলেছেন। আমি বলবো আপনাদের জায়গায় চলে যাওয়ার জন্য। দুই ভাই চলে আসো। গোল 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 Fine. গোল গোল। Go! Oh no! Very sad. Oh. Goal. গোল, বাট একটু পাওয়ার হলে ভালো, বাট ভালো। হলো না। ভেরি হলো ব্যাড। না। এমিলি ভাই, এবারে ফলাফল ঘোষণা করতে হবে আপনাকে। কে কত মার্কস পেয়েছে? আমাদের এই রাউন্ডের জন্য মার্কিং এর যে সিস্টেমটা ছিল তা হচ্ছে যারা ফার্স্ট হবে তারা পাবে 15, যারা সেকেন্ড হবে তারা পাবে 10, যারা থার্ড হবে তারা পাবে 5, রাইট? না, ইটস ভেরি ক্লিয়ার। আমরা তো দেখেছি আসলে 4টা মা আর মেয়ে, তারা 4টাই গোল করেছে। আমার মনে হয় তারা 15 তো 15ই পাবে, এবং সেকেন্ড হয়েছে আসলে রাজীব ভাই। রাজীব। রাজীব ভাই পেয়েছে, তারা 3টা গোল করেছে, তারা 10 এবং 2 ভাই 5। ওকে, কংগ্রাচুলেশন Winner. সবাইকে, অনেক 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 শুভকামনা। আর এই রাউন্ড থেকে আমি আসলে এই রাউন্ডের এই মুহূর্তে আমি বিদায় জানাতে চাই আমাদের ভীষণ ভালোবাসার জাহিদ হাসান এমিলিকে। অসংখ্য ধন্যবাদ এমিলি ভাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। খুব ভালো থ্যাংক থাকবেন। ইউ সো মাচ। সো এমিলি ভাইকে তো বিদায় জানালাম, বাট এখন রয়েছে আপনাদের জন্য এই থার্ড রাউন্ডের সেকেন্ড গেম, এবং এই গেম খেলার পরে আসলে জেনে যাব কারা হচ্ছে আজকের পর্বের পর্বসেরা প্রতিযোগী। সো আপনারা রেডি? আচ্ছা, আমি এগিয়ে আসছি। সো আমি একটা করে পরিবারকে আমন্ত্রণ জানাবো যারা আসলে একজন সহযোগিতা করবেন। এখান থেকে একটা করে এই কিউব তুলতে হবে এবং অন্যজনকে ফু দিয়ে পরের যে জারটা আছে এর মধ্যে ফেলতে হবে। আমি শুরুতেই রাজীব এবং তিথিকে আমন্ত্রণ জানাবো। 1 মিনিটের মধ্যে কয়টা ফেলতে পারছেন তার উপর কাউন্ট করা হবে। Your time start now. Oh, mistake. Next. First, but balance. Okay, fine. 1. Maybe the last one. আমি কাউন্টডাউন দিচ্ছি। 3, 2, 1 and time's up. ওকে, সো কয়টা হয়েছে? 9টা। ওয়াও, এই একটা পড়লে কিন্তু 10টা হয়ে যেত 1 মিনিটে। অনেক অনেক শুভকামনা। এবারে আমন্ত্রণ জানাবো মা এবং মেয়ে, চলে আসুন। সো আপনাদের সময় শুরু হচ্ছে এখন। 1, 2, 22 সেকেন্ডস চলে গেছে কিন্তু। ভেরি টাফ জব। 6, ফার্স্ট আরো ফার্স্ট করতে হবে। 8, হবে। ও নো, 53 সেকেন্ড। কাউন্টডাউন দিচ্ছি। 3, 2, 1 and সময় শেষ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবারে
দুই ভাই। স্টার্ট। ওকে 1 ও ফাইন 2 ফার্স্ট করতে হবে কিন্তু ব্যালেন্স রেখে করতে হবে। এটা কিন্তু পুরো ব্যালেন্সের উপর ডিপেন্ড করছে কারণ জিনিসটা বাতাসে অনেক উড়ে যাওয়ার কথা। সাবধানে সাবধানে সাবধানে। ওকে ওকে ফার্স্ট 53 সেকেন্ডস কাউন্টডাউন দিচ্ছি 3 2 এন্ড টাইম আপ 4 8 12 ওয়াও কংগ্রাচুলেশনস দর্শক দেখতেই পাচ্ছেন দুই ভাই মিলে 12টি কিউব ফেলেছে এই জারে, অর্থাৎ তারা এগিয়ে আছে এই পর্বে। কিন্তু দুই পরিবার কিন্তু 9টি করে কিউব ফেলেছে। তাই আমরা এখানে আরো একবার এই গেমটি আমাদেরকে করতে হচ্ছে, অর্থাৎ এখানে টাই হয়ে গেছে। দুই পরিবারকে আবারও 10 সেকেন্ডস এই গেম খেলতে হবে। সো ফার্স্টে রাজীব এবং তিথি আসুন। রেডি স্টার্ট। 1 2 সরি আমি আর নিতে পারছি না। 10 সেকেন্ডস টাইম আপ। একটা হলো মাত্র। সো সময় শুরু হচ্ছে এখন। টাইম আপ। আই এম সরি 12 সেকেন্ডে গিয়ে এটা ফেলতে পেরেছেন। সো আমি এটা নিতে পারছি না। অ্যান্ড তার মানে সো দুটো গেম আমরা খুব দারুণভাবে উপভোগ করলাম এবং এই লাস্ট গেমে মা এবং মেয়ে আপনারা পেয়েছেন 5 মার্কস। বিথি এবং রাজীব হাজব্যান্ড ওয়াইফ আপনারা পেয়েছেন 10 মার্কস এবং দুই ভাই এই গেমে আপনারা পেয়েছেন 15 মার্কস। কংগ্রাচুলেশনস। এবার আপনাদের জন্য একটা সুযোগ রয়েছে। এখানে যে হোম অ্যাপ্লায়েন্স দেখতে পাচ্ছেন, আমি যে কোনো একটি হোম অ্যাপ্লায়েন্সের নাম আপনাদেরকে বলবো, সেটার প্রাইস কত হতে পারে তা বলতে হবে আনুমানিক ওয়েতে। সো আনুমানিকভাবে আপনি যে প্রাইসটি বলবেন তা যদি কাছাকাছি হয়, যার সবচেয়ে কাছাকাছি হবে তাকে আমরা এই পুরস্কারটি তুলে দেব। যেহেতু লাস্ট গেমে দুই ভাই খুব ভালো করেছে, আমি তাদেরকেই সুযোগ দেব। আপনারা চলে আসুন। সো এখানে কঙ্কা প্রেসার কুকারের প্রাইস কত? 2450 টাকা। 2450। আচ্ছা থ্যাংক ইউ। কত হতে পারে প্রেসার কুকারের প্রাইস? 1000। 1000। ওকে থ্যাংক ইউ। কি মনে হয় কত হতে পারে? 2000 টাকা। ওকে থ্যাংক ইউ। দর্শকের তিনজনের কাছে আমার চাওয়ার ছিল যে কতটা কাছাকাছি যেতে পারে। দুই ভাই বলেছে 2450, হাজব্যান্ড ওয়াইফ তারা বলেছে 1000, মা এবং মেয়ে এই পরিবার বলেছে 2000। আসলে এই প্রেসার কুকারের প্রাইস হচ্ছে 1800 টাকা। আমরা সবাই জানি কঙ্কা সাধ্যের মধ্যে সবটুকু সুখ, তাই আসলে তারা সবসময় চেষ্টা করে সেরা পণ্য একদম সাধ্যের মধ্যে তার কাস্টমারকে দেওয়ার জন্য। তার মানে হলো এগিয়ে রয়েছে মা এবং মেয়ে, এবং এই উপহারটি আমি আপনাদের হাতে তুলে দিতে চাই এই মুহূর্তে। চলে আসুন। দর্শক যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে আছেন, কঙ্কা বিশ্বাস করে সবাইকে নিয়ে একসঙ্গে পথ চলতে, এবং কুইজে অংশ নিয়ে আপনারা জিতে নিতে পারেন কঙ্কা রেফ্রিজারেটর। আপনাদের জন্য আজকের কুইজ হচ্ছে, ঘরে টেবিল বা কিচেন কাউন্টারে ব্যবহার উপযোগী মাইক্রোওয়েভ ওভেন তৈরি হয় কত সালে? ক 1957, খ 1967, গ 1977। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে কেএসপি লিখে স্পেস দিয়ে সঠিক উত্তর, ক অথবা খ অথবা গ লিখে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে ডিস্ট্রিক্টের নাম লিখে SMS করুন 26969 নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। দর্শক গত পর্বের কুইজ বিজয়ীর নাম এবার আমি ঘোষণা করছি। গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন ঢাকা থেকে মোহাম্মদ ইসরাফিল আদনান। দর্শক ফলাফল এবার আমার হাতে, আর এখন সেই মাহেন্দ্রক্ষণ যখন আমরা জেনে যাব কে হচ্ছে আজকের পর্বের পর্বসেরা পরিবার। ফলাফল যেটা বলছে, নাহিয়ান মাইশা অয়মি এবং ফিরদৌস উম্মে সালমা বিথি আপনারা পেয়েছেন 37। আপনারা রয়েছেন তৃতীয় পজিশনে। এবার ভাববার বিষয় হচ্ছে এই দুই পরিবারের মধ্যে কারা হবে পর্বসেরা পরিবার আজকের পর্বে। রঙ্গন এবং সজীব
আপনারা দুজন পেয়েছেন আজ টোটাল 54। কংগ্রাচুলেশনস, এবং আপনারা হচ্ছেন সর্বসেরা পরিবার আজকের পর্বে। আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে যারা আসলে সেকেন্ড রানার আপ হয়েছে, মা এবং মেয়ে, আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে রাইস কুকার। দর্শক, এবার তাদেরকে আমন্ত্রণ জানাতে চাই যারা হয়েছেন আজকের পর্বের পর্বসেরা পরিবার। দর্শক, বিদায় নিচ্ছে আজকের মতো ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 2 থেকে। দেখা হচ্ছে আগামী পর্বে। আমি মৌসুমী মৌ আবারও হাজির হয়ে যাব 7টি পরিবার নিয়ে, যাদের মধ্য থেকে পেয়ে যাব একটা পর্বসেরা কঙ্কা পরিবারকে। সবাই অনেক ভালো থাকুন, শুভরাত্রি। জানবে বিশ্বময়